রাইত যদি তুমি কুল হু আল্লাহর সূরা 3 বার পড়িয়া হুতিতায় তে এক কুরআন খতম করিয়া হুতিলাই না সুবহানাল্লাহ। 9 বার পড়লে কত হইল? 3 খতম। 12 পড়লে আর 100 বার যদি পড়িলাও 33 বার খতম করার সওয়াব লইয়া ঘুমাইলা সুবহানাল্লাহ। মরলেও তো একটা জুতির মৌত হইল, 33 বার কোরআন খতম পড়িয়া হুতিছে। এখন তুমি সড়ক বইয়া অথবা বাড়িত বইয়া মোবাইল টিপতেই আসো, নাটক দেখতেও আসো, গান দেখতে আসো, দেখতে 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 বাদি গেল 12:30। এর বাদে বেহুশি ঘুমে ধরছে, হুতি রইলাই আইয়া ঘুমটাকে উঠতে 8টাত অথবা 7টাত মরি গেলায়। ই মরাই কান জুতির মরা হইল না বেজুতির মরা হইল? জুতির মরা যায় কিলা ওটা চিন্তা করো ভিতরে। একটু জুইতে দেলা মরা যায়, মরা তো লাগবো যাতে জুতির মৌত হয়। যুবক ভাই নকল এশার নমাজের পরে বইয়াম তিমুকাত বইয়া গফ দাঁড়ায়, মোবাইল টিপরায়, সিনেমা দেখ রায়, নাটক দেখ রায়, ঘন্টার পর ঘন্টা খাটাইয়া দিলায়। ওই 1 ঘন্টা সময় যদি তিলাওয়াত করিয়া ঘুমাইতায় তোমার আখিরাতের পুঞ্জি হইতো। ও যুবক ভাই, কুল হু আল্লাহর সূরাটাও যদি পড়তে থাকতায় বড় একটা সম্পদ লইয়া তুমি ঘুমাইলাই অনে। এই অবস্থায় তুমি মারা গেলে তোমার তো তোরা সম্পদ আছে, কবর গেলে তোরা আরাম পাইলাই অনে। না না, 12টার সময় ঘুমাইলাই, এর আগে তুমি চোখ দিয়াও জিনা করলাই আর তোমার অন্তর দিয়াও তুমি জিনা করিয়া ঘুমাইলাই। খাওনা উজুবিল্লাহ। কুল হু আল্লাহু আহাদুন তা'দিলু সুলাসাল কুরআন। কুল হু আল্লাহর সূরা একবার পড়লে কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। জোরে কও সুবহানাল্লাহ। এই হাদিসের মধ্যে নবী যে ফরমাইতরা ইযা যুলজিলাত তা'দিলু নিসফাল কুরআন ওয়া কুল ইয়া আইয়ুহাল কাফিরুনা তা'দিলু রুবাল কুরআন ওয়া কুল হুয়াল্লাহু আহাদুন তা'দিলু সুলাসাল কুরআন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। নবী যে ফরমাইতরা কেউ যদি ইযা যুলজিলাতর সূরা একবার পড়ে কোরআন শরীফের 2 ভাগের 1 ভাগ তিলাওয়াত করার সওয়াব আল্লাহ দিলেইবা। জোরে কও সুবহানাল্লাহ। 2 ভাগের 1 ভাগ মানে 15 সিফারা। একবার ইযা যুলজিলাতর সূরা পড়লে কতখান সওয়াব পাওয়া যায়? জোরে করে কোয়া লাগবে সবে 15 সিফারা। 2 বার পড়লে 1 কোরআন খতমের সওয়াব। জোরে কও সুবহানাল্লাহ। তো কমসে কম রাইত হুতিবার সময় আর পারি না ইযা যুলজিলাত 3-4 বার পড়িয়া হুতিমু, খেখের দিকে হাত উঠাইয়া দেখাওছেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। সুজানা নি না কঠিন? এটা আমি সফনপুরীর কথা না রাসূলুল্লাহ কইছেন যে ইযা যুলজিলাতর সূরা একবার পড়লে 15 সিফারা খতম করার সওয়াব পাওয়া যায়। জোরে কও না সুবহানাল্লাহ। তে রাইত ওগু পড়ো না, 50 বার পড়লে তো 25 খতম দিলেই যায়। 100 বার পড়লে 50 খতম দিয়া ঘুমাইলে সুবহানাল্লাহ। মরলে জুতির মৌত হইব। ফরর মাত বইয়া মাতিলায় দোকানো তিমুকাত, বাদে গান দেখলায়, বাদে নাটক দেখলায়, বাদে সিনেমা দেখলায়, বাদে ফিল্ম দেখলায়, বাদে আরো কতটা দেখলায়, এর বাদে ঘুমাইলায়, এর বাদে মরলায়। কোন কলর মৌত হইব আর বিয়ানে খালি চকুর পানি ফেলাইয়া চিল্লাইয়া বাকি এরা শেষ। তুমি জুতির মরটায় না, হে চিল্লাইয়া তোমার কিতা মরতো যাইব নি কেউ খবর? আচ্ছা আমরা লগে খেয়েও খবর যাইব নি? খুব কাছাই না বিবি যাইব, না ভুয়া যাইব, না বাই যাইব, না কিচ্ছু যাইতো না। ও যুবক ভাইয়ান, মুরব্বী বাবারাম, নবী যে ফরমাইতরা ওয়া কুল ইয়া আইয়ুহাল কাফিরুনা তা'দিলু রুবাল কুরআন। কেউ যদি কুল ইয়া আইয়ুহাল কাফিরুনের সূরা একবার পড়ে কোরআনে কারীমের 4 ভাগের 1 ভাগ খতম করার সওয়াব আল্লাহ দিয়া দিবা। কও সুবহানাল্লাহ। কুল ইয়ার সূরা একবার পড়লে 4 ভাগের 1 ভাগ কত হইল? 7.5 সিফারা। সুবহানাল্লাহ। ফারমু না নি আমরা পড়িতাম? বাবাজি ফারমু না নি? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন একবার পড়লে কত সিফারা? 7.5 সিফারা। 4 ভাগের 1 ভাগ তিলাওয়াত করবার সওয়াব আল্লাহ দিয়া দিবা। সুবহানাল্লাহ। জোরে কও।
তাহলে 4 বার পড়লে কতক্ষণ হইল? এক কত কুলিয়ার সুরা হওয়া বন্ধ গেছো, আল চড়ায় হেরান হইয়া বইছো, আলিত বইয়া গান দিতায় কুলিয়া দেও না 3 বার, 4 বার এক কত হয়ে গেল। সুবহানাল্লাহ না লাভ হইছে না লস হইছে? এরপরে নবী যে ফরমাইতরা ওয়াকুল হুয়াল্লাহু আহাদুন তা'দিলু সুলাসাল কুরআন। আমার নবী ফরমাইতরা কুল হুয়াল্লাহর সূরা যদি কেউ একবার পড়ে কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ অর্থাৎ 10 সিফারা তিলাওয়াত করার সওয়াব আল্লাহ তাআলা দিয়া দিবা। কও সুবহানাল্লাহ। একবার পড়লে কত সিফারা? 3 ভাগের 1 ভাগ। তাহলে 3 বার পড়লে 1 কোরআন খতমের সওয়াব। হ্যাঁ, বাইক চালাইয়াও তো ফোড়া দিব, চাইলে গাছের গুড়িত বইয়াও তো ফোড়া দিব, বন্ধ বইয়াও আল চইতে চইতে হেরান হইছ বইয়াও তো ফোড়া দিব। কুল হুয়াল্লাহর সূরা কত সময় জফনা। এইভাবে পড়তে 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 তোমার বড় আকারের এক পুঞ্জি হইব। কিয়ামতের দিন তুমি দেখবা সুবহানাল্লাহ অথ খতম কান্তা কি আইলো। আমি তো মসজিদেও গেছি না বালাবতে, বাগাবাগি করতো আল্লাহ তো খতম খানতে কি আইলো। আল্লাহ ফরমাইবা বান্দারে ও যে কুল হুয়াল্লাহর সূরা পড়িতা প্রতি 3 বার করে বিনিময় আমি আল্লাহ একে খতম তোমার নামায় আমলও দিয়া দিছি। সুবহানাল্লাহ। তুমি দেখবা 10,000 খতম, 20,000 খতম, কত দামি এক সূরা নিনা সূরা নাই। তো ফজরের নামাজ পড়িয়া আর পারো না আলাম তারা পর্যন্ত তিলাওয়াত করো না, ইজা জুলজিলাতর সূরা পর্যন্ত তিলাওয়াত 1 হরফ পড়লে 10 নাকি। বিসমিল্লাহির রহমানির রহিম একবার পড়লে বিসমিল্লাহ আছে 19টা হরফ, তা 10 যদি হয় তো 19 10 কত হইল? 190টা নেকি ভাইলা বিসমিল্লাহির রহমানির রহিম পড়িল। সুবহানাল্লাহ। আর আল্লাহ কইছেন মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ কইতরা যে নেকির কাম করব আমি আল্লাহ প্রতিটা নেকির বিনিময়ে 10 গুণ বাড়াইয়া দিব। জোরে কও সুবহানাল্লাহ। তো আপনি নেকির নিয়তে পড়িতে না নি সূরা, তো আল্লাহ 10 বাড়াইয়া দিবা, আর আল্লাহ 10 গুণ বাড়াইয়া দিবা সব। আইজ আপনি নেকির নিয়তে ইয়া কোরআনের মাহফিলে বইছো বালা খাম, ইবাদতের নিয়তে ইয়া ওয়াজের মাহফিলে বইছো, আপনি যদি পাও সব 10 গুণ আল্লাহ বাড়াইয়া দিবা আরো 10 গুণ। সুবহানাল্লাহ। তো বাবাজিরা আমার ভাই এখন ফজরের নামাজ পড়ে কত সময় তিলাওয়াত করো আমরা। আর যদি পারি না আলাম তারা পর্যন্ত চা খাইবার আগে প্রত্যেক যুবকে পারবো। ও যুবক ভাইয়ের মৌত তো আইতেও পারে, ফজরের বাদে কত সময় তিলাওয়াত করবাই, সাইয়া পারো না, কোরআন শরীফ পড়িতে পারো না। আলাম তারা তো আমরা সারার মুখস্থ আছে, তো আলাম তারা পর্যন্ত আমরা কমসে কম চা খাইবার আগে বইয়া বইয়া তো পারবো না, খাতা উড়িয়া বইয়া কমল উড়িয়া বইয়া তো পারবো। মাইরে কইলে একেবারে মাই চা দেও, বা বিবিরে কইলে চা দেও, ফুড়িরে কইলে চা দেও, ফাঁকেতে বইয়া আমরা চাইলে আলকারিয়া ইজাজুল জিরাত পর্যন্ত ঘুরি লিব। ওখানোর ওয়াদা খেয়ে দিতে দিকে আতুটাই দেখাও আল্লাহ রে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। সবে কো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, সবে হোক আমিন। মুসলমান বাবারাম, নবী যে ফরমাইতরাম 7টা জিনিস তোমাদের মধ্যে আসার পূর্বে আমলের প্রতি দাবিত হও, আমলের প্রতি অগ্রগামী হও। এর মধ্যে 5 নম্বর হইল হঠাৎ মৌত আইবার আগে তোমরা আমলের প্রতি দাবিত। কারণ হঠাৎ মৌত এটা বড় একটা কঠিন জিনিস। হঠাৎ যদি মৌত আইও সব তো তুমি যাইবাই গিয়া আল্লাহর বান্দারা। এই জন্য নবী যে ফরমাইছেন হঠাৎ মৌতটা কি আল্লাহর গেছে ফানা চাইতায়। কারণ হঠাৎ যদি কোনো বান্দার মৌত হয় তওবাও করতে পারে না, কথা ঠিক কিনা? হিসাবপত্রও সমঝাইতে পারে না, ঋণ টিনও মারতে পারে না, কোনো মানুষের কাছ থেকে দাবিও ছুটাইতে পারে না, কোনো মানুষের লগত দরবার দিয়া নাসাদ ফসাদ সমাধান করতে পারে না। রাসূলুল্লাহ ফরমাইতরা হঠাৎ মৌত আসার পূর্বে তোমরা আমলের প্রতি দাবিত হয়ে যাও। 6 নম্বরে কইতরাম দরজাল আসার আগে
এই পৃথিবীতে দাজ্জাল আগমন করব, আগমনকারীর ভিতরে স্বপ্নে নিকৃষ্ট জিনিস হইল দাজ্জাল। ওই দাজ্জাল আগমনের পূর্বে তোমরা ইবাদতের প্রতি দাবিত হও। আল্লাহর বান্দারা 7 নম্বরে নবীজি ফরমাইতরা কিয়ামত অনুষ্ঠিত হওয়ার পূর্বে আল্লাহর ইবাদতের প্রতি দাবিত হয়ে যাও। কারণ কিয়ামতের ভয়াবহতা এটা আরো ভয়ঙ্কর, কিয়ামতের দৃশ্য আরো ভয়ঙ্কর। এর পূর্বে তোমাদের জীবনটারে সংশোধন বানাইলাও, তোমরা আমলের প্রতি দাবিত হও, ইবাদতের প্রতি দাবিত হও। ও যুবক ভাই, কয়দিন এই জমিনের মধ্যে বাঁচবাই, কয়দিন থাকবাই কোনো গ্যারান্টি নাই। অহংকারী দেখাইও না, বড়ত্বা দেখাইও না। আজকে তোমার টাকা পয়সা হয়ে গেছে, মসজিদও যাও না। টাকা পয়সা হয়ে গেছে করি তুমি ওয়াজের মধ্যে যাও না, কোরআনের মাহফিলে যাও না, কোরআন ভালো লাগে না, তোমার গেছে জিকির ভালো লাগে না, তিলাওয়াত ভালো লাগে না, দিনদারিতা ভালো লাগে না, দিনের কামগুলা ভালো লাগে না, খালি অহংকারী অহংকারী বাউ। এমন অহংকারী লইয়া জমিনের মধ্যে ঘুরিও না। 100 টাকার মালিক হইছ, ফিরাউন আর হামানের মতো মানুষরে আল্লাহ জমিন থাকি ধ্বংস করছেন। কথা ঠিক কিনা? অহংকারে পতন করে মানুষরে, অহংকারে ধ্বংস করে। অহংকারী দিয়ে আল্লাহর কাছে দাবিও যায় না। আজকের সমাজে অনেক মানুষ আছে, আমার গোষ্ঠী বড়, আমার সম্পদ বেশি, আমার দাম বেশি হইতো, মসজিদের সেক্রেটারি হইলে আমি হইতাম, মাতিলে আমি মাতিতাম, প্রেসিডেন্ট হইলে আমি হইতাম, মেম্বার হইলে আমি হইতাম, আমার গোষ্ঠী বড়। খাও নাউজুবিল্লাহ। তোমার গোষ্ঠী বড় হইল কিতা হইল, ঠেলাওয়ালা বেটার অধিকার আছে মসজিদ মাতার। কথা দেখি না? ঠেলা চালাইলে হে মানুষ না নি? না মানুষ নাই? না না, হে ঠেলা চালায়, রিক্সা চালায়, হে আবার মাত্র খেলে। আমার টাকা আছে, আমার গোষ্ঠী বড়, আমি মাতিতাম। এমন অহংকারী করিও না। এই অহংকারী তোমার জাহান্নাম পর্যন্ত পৌঁছাই দিব। টাকা দিয়ে আল্লাহর কাছে দামি হওয়া যায় না, গোষ্ঠী দিয়ে আল্লাহর কাছে দামি হওয়া যায় না। আল্লাহর কাছে তো মানু দামি। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ পাক বলেন ওই মানুষ আমার কাছে সবচাইতে দামি যেই মানুষ মুত্তাকি পরহেজগার আল্লাহরে ডরায়। খাও সুবহানাল্লাহ, জোরে খাও সুবহানাল্লাহ। এখন আল্লাহরে ডরায় খে আপনারা যদি কই আল্লাহরে ডরাইনি, আপনারা কিতা কইবা? জিও আমারে যদি কোন ডরাইনি বলে জিও, আমরা সবাই আল্লাহরে ডরাই। তে আল্লাহরে ডরাই যদি জোর সবাই কালো আসলায়, আজানো মসজিদ আইলা না কেন? মাগরিবর আজান হইল, তুমি কালো বুয়াত আসলায়, মসজিদ আইলা না কেন? তুমি আল্লাহরে ডরানি বলে জিও। তে ওয়াজর দিন তুমি দোকানও বুয়াত কেনে? আল্লাহরে ডরাইলে দোকানও বইতো কেনে? হাবিতে ফেলাই বেহুরি আইতো। সাহাবায়ে কেরাম হলে আল্লাহরে ডরাইছেন। কথা ঠিক কিনা? বেবি বাচ্চা সব পালাইয়া নিজের জীবনটা আল্লাহর রাস্তাত বিলীন করে দিছেন। সুবহানাল্লাহ। আর তুমি খালি মুক্তি হও আল্লাহরে ডরাই। ফজরের আযানের সময় উঠে খালি কুচিমুচি হওয়ার আরো পুলিশরে ডরাওনি, পুলিশরে ডরাওনি। প্রশ্ন যদি করে আমি কইয়ান না, কেউ যদি করে আরি কিতা কইবা? ডরাই। যদি বলেন আপনার রেড করার আর পুলিশ, ও আপনার ক্ষমতা আসেনি গরম ঘুমাইতে কও বাগি পাইনি বাগি তাই না? কিতা লাগি? পুলিশরে ডরাইছে, পুলিশরে ডরাইছে, রাইত ঘুমায় না। আর আল্লাহরে ডরায়, ফজরের সময় উঠে না। ডরাইল নি? ওর কথায় আর কাজে মিলেছে। আল্লাহর কসম যদি ডরাইতো ফজরের নামাজ তৈয়া বাড়িতে ফুটিয়ে থাকতো না। যদি অসুবিধাও থাকে বাড়িতে উঠিয়াও নামাজ পড়িল নে। কথা ঠিক কিনা ভাইয়েন? হ, বাড়ি তো পড়িল নে, বাড়ি তো পড়ে না। উঠের 9টা 14 থাকিয়া 9টার সময় 14 থেকে উঠের। আর যদি ফজরের খোঁজা তৈয়া মরি যায় তো কি তৈতো? ও যুবক ভাইয়ান, আজ তো কোনো ডর নাই, কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। নবীর সাহাবী আবু বকরের নাম আমরা শুনছি না? শুনছি না? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্বিয়ায়ে কেরাম হলর বাদে, নবী আর রাসূল হলর বাদে
তাম পৃথিবীর ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। নবী হলর বাদে আর মানুষের ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ হযরত আবু বকর, যারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, জান্নাতি বলে ঘোষণা করছেন। সুবহানাল্লাহ। ও মুসলমান, আবু বকর জান্নাতি একদল মানুষ সকলের জান্নাতর সর্দার হইবা। সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে জান্নাতর সব দরজায় আপনারা ডাকিব, আহ্বান করতে থাকবো, ও আবু বকর তুমি আমার দরজা দিয়া ঢুকো, আরেক দরজায় কইব আবু বকর আমার দরজা দিয়া ঢুকো। এইভাবে প্রত্যেকটা দরজায় আবু বকর ডাকতে থাকবো। সুবহানাল্লাহ। এত দামি হওয়ার পরে আবু বকর যারে যারে কান্দিতা, চকুর পানি ভালাইতা, আর কোন সময় কইতা হায় আফসোস। কোনো গাছ দেখলে কইতা আমি যদি গাছ হয়ে যাইতাম, মানুষে খাটিয়া ফালাই দিল নে, জ্বালাই দিল নে, তার কোনো হিসাব বিকাশ নাই, আমি যদি গাছ হইয়া যাইতাম। আল্লাহু আকবার। কোন সময় গাছর দিকে লক্ষ্য করিয়া কইতা আফসোস, আমি যদি গাছ হয়ে যাইতাম, আমার গরু ছাগলে খাইয়া শেষ করে দিলাম, আমার আর কোনো টেনশন থাকলো না। আল্লাহর বান্দারা, একদিন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গলের মধ্যে তাকাইয়া দেখুন একটা আপনার জানোয়ার বিচরণ করতেছে, আপনার ঘুরতেছে, খাইতেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন, জানোয়ার তোমার ভাগ্য কতই না ভালো, তুমি এই জমিনের মধ্যে গুড্ডায় বিচরণ করডায়, তোমার কোনো হিসাব নাই, কোনো টেনশন নাই। আফসোস আমি আবু বকর যদি তোমার মতো হইতাম। আল্লাহু আকবার। যেই আবু বকরের জান্নাতুর সার্টিফিকেট পাইলা, ও আবু বকরের চকুর পানি ফালাইতা, যারে যারে খান্দিতা। আজকে কেন যারা বয়াত আছ, আমরা খেউরর গেছে জান্নাতুর সার্টিফিকেট আসেনি রে ভাই। না না, সার্টিফিকেট নাই। তোমার আমার জীবনে কত নমাজ খোঁজা লইয়া ঘুরায়, কত আপনার কোরআন বিরোধী খাম খোল্লায়, কত আল্লাহর হুকুমরে লঙ্ঘন খোল্লায়, তারপরে কয়দিন খান্দিলায়, চকুর পানি ফালাইলাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন মানুষ শুনো। হযরতে রাবিয়া ইসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে আমার আর আবু বকরের ভিতরে একটা কথা নিয়ে কথা খাটাখাটি হয়ে গেল। খাটাখাটির ভিতরে হঠাৎ করে আবু বকর একটা আমারে কিছু কঠিন ভাষায় একটা শব্দ আমার ব্যাপারে ব্যবহার করিলাইলা। এই শব্দটা ব্যবহার করার পরে আবু বকরের নিজে নিজে বুঝিলাইলা যে আমার মনত চোট লাগি গেছে। লগে লগে আবু বকরে আমারে ডাক দিয়া কইলা, রাবিয়া ইসলামী আমি তোমার জেলা একটা কথা কইছি বলা, তুমি আমারে কইলাও প্রতিশোধ হয়ে যাইব। সুবহানাল্লাহ। রাবিয়া ইসলামী কইলা, না না আমি প্রতিশোধ নিতে পারবো না। না, তুমি তোমার জেলা শব্দ ব্যবহার করছি, ওলা তুমি একটা শব্দ ব্যবহার করো। রাবিয়া ইসলামী বলেন, না না আমি বলতে পারবো না। হযরত আবু বকরের ফরমান, তুমি যদি আমার প্রতিশোধ নেও না, আমি নবীদের দরবারে গিয়ে তোমার বিরুদ্ধে নালিশ করব, বিচার দিব। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইলা, আমি নবীর কাছে তোমার বিরুদ্ধে নালিশ জানাইব, তুমি প্রতিশোধ নেও। সুবহানাল্লাহ কইতা না নি? ও মুসলমান, আজকে সমাজের ভিতরে কত মানুষরে গালি দেয়, কত মানুষরে কটু বাক্য করায়, কত মানুষের লগে তুড়ুজুড়ু করডায়, কোনোদিন দাবি ছুটাইসলাইনি, কোনোদিন মাপ চাইসলাইনি। হযরত আবু বকরের সামান্য একটা কথা কইছেন, খুব বড় ধরনের কথা নাই, কথা কাটাকাটির ভিতরে। এবার ফরমান, তুমি যদি আমার কাছ থেকে প্রতিশোধ নেও না, আমি নবীর কাছে নালিশ করবো, যাতে নবী যে তোমার দিয়ে আমার উপরে থেকে প্রতিশোধ লয়। সুবহানাল্লাহ। হযরত আবু বকর উঠিয়া গেলা গিয়া এতক্ষণের ভিতরে বনি ইসলামের কিছু মানুষগুলা উপস্থিত হইলা। রাবিয়া ইসলামীরে ডাক দিয়া কইলাম, ও রাবিয়া ইসলামী
আবু বকর নিজেই কটু বাক্য কইলা, নিজেই ভুল করলা, আবার তাই কইত্রা নবীজির কাছে গিয়া নালিশ জানাই, তার বিষয় বুঝলাম না। রাবিয়া আসলামী ডাক দিয়া বলেন, ও বনি আসলামের মানুষগুলা, ইনি খে তোমরা চিনোনি, ইনি হলেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। আবু বকর যদি বেজার হয়ে যান, আল্লাহর নবী বেজার হয়ে যাইবা। আল্লাহর নবী যদি বেজার হয়ে যায়, আমি রাবিয়া আসলামী ধ্বংস হয়ে যাব। হযরতে রাবিয়া আসলামী বলেন, আমি আল্লাহর নবীর খেদমতের মধ্যে গেলাম, পুরা ঘটনা বিস্তারিত বয়ান করলাম। নবী যে ফরমাইলা, রাবিয়া আসলামী তুমি বড় বালা কাম করছো, প্রতিশোধ নিছো না, বরং তুমি এইভাবে ঘোষণা করে দাও, আবু বকর আল্লাহ তোমারে ক্ষমা করিয়া দে, এমন ভাবে তুমি ঘোষণা করে দাও। ও মুসলমান, তাদের জীবন কেমন ছিল? তারা কোনোদিন মানুষরে গালি দিত নি, হৌসাইন কোনোদিন মানুষরে কষ্ট দিত নি, কোনোদিন মানুষের তুলজুড় করতো না। সামান্য একটা শব্দ বাড়ি যাওয়ার কারণে বারবার রিকোয়েস্ট করার পরে যখন আল্লাহর বন্দায় প্রতিশোধ দেয় না, কারণ ই বেটায় তো প্রতিশোধ নেওয়ার কথা না, সামান্য কথা, এখন প্রতিশোধ লাগেনি। আবার আবু বকর বলে, যদি প্রতিশোধ নেও না, আমি নবীর কাছে যাইব, নবীজির দি তোমারে প্রতিশোধ নেওয়াইব, অর্থাৎ নবীর কাছে গিয়ে নালিশ জানাইব, নবী তুমি রাবিয়া আসলামীর খো আবার একটা কঠিন বাক্য যাতে আমার সানো ব্যবহার করি দে। ও মুসলমান যুবক, আজকে নমাজ নাই, নমাজ পড়ায় না। ইমানের উপরে সবচেয়ে বড় ইবাদতের নাম, সবচেয়ে বড় আল্লাহর ইবাদতের মধ্যে সবচেয়ে বড় ইবাদতের নাম কিতা কৌসাইন? নমাজ। জুড়ে করে খাও কিতা? ওই নমাজটা কি আজকে তুমি বঞ্চিত? ও যুবক ভাই, 5 ওয়াক্তের নমাজ খানান্তা জীবনের মধ্যে ফিটিং করো। নমাজি ইয়া কবরও যাইও না। কত কবরস্থানের মধ্যে কতর বাবা অসহায় অবস্থায় কবর দিকে হাতর দিকে চাইয়া আসেন, কতর ভাইয়ে কবর তাকে হাতে দিছাইতরা, কতর মায় কবর তাকে হাতর দিকে তাকাইয়া আসেন। তুমি আমিও কবরের বাসিন্দা হয়ে যাইব, দুনিয়াবাসীর হাতর দিকে তাকাইয়া থাকবো, কেউ কিচ্ছু ভাটার নেই, কারণ কবরের ভিতরে গিয়ার এবাদত করা যায় না। এবাদতের জায়গা হইল এই জমিন, কথা ঠিক কিনা? 40 বছরের জীবন ভাই জোরে যুবক, তুমি জমিনের মধ্যে এবাদত করিয়া যাও, নমাজ পড়িয়া যাও, 5 ওয়াক্তের নামাজ পড়বাই, জমিনের মধ্যে শান্তিতে রইবাই, গরিবী অবস্থায় দেখো শান্তি পাইবাই, সারাদিন খাম করবাই, টালা চালাইবাই, রিক্সা চালাইবাই, 300 টাকা পাইবাই, ডাইল আনবাই, আলু আনবাই, কাঁচা মরিচ আনিয়া বিয়ালে খাইবাই, ঘুমাইবাই, বালিশও লাগতো না, শান্তিতে ঘুমাইবাই। সুবহানাল্লাহ। আর যদি নমাজ পড়ো না, যত টাকার মালিক হয়ে যাও, তোমার শান্তি থাকবে না। হয়তো তোমার ফুয়ায় তোমার টেনশন দিব, নাইলে তোমার ফুড়িয়ে টেনশন দিব, নাইলে তোমার বউয়ে টেনশন দিব, নাইলে তোমার ভাইয়ে টেনশন দিব, নাইলে তোমার এমন পেরেশানি থাকবো, তোমার জীবনে পালো হতে গুম হবে না, কথা ঠিক কিনা? বিশ্বাস যদি করো না, খবর লইয়া দেখো, কত টেকাওয়ালা আছে ঘুমে ধরে না, রাত খালি টেনশন আর টেনশন। ও যুবক ভাই, 5 ওয়াক্তের নামাজ পড়িয়া সম্পদ থাকলেও শান্তি পাইবাই, না থাকলেও শান্তি পাইবাই, কারণ এমন ধনীও আছে, দন আছে, কিন্তু আল্লাহর ইবাদতের মধ্যে কোনো কমি না হয় না। এমন ধনীও আছে না নাই? হযরত উসমান গনি ধনী আসলা না গরিব আসলা? ধনী, কিন্তু আল্লাহর প্রিয় সাহাবী হযরত উসমান গনি। ও যুবক ভাই, এমন ধনীরও দরকার সমাজও আছে, যারা আল্লাহর রাস্তার মধ্যে খরচ করব, কোরআন বিরোধী কোনো খামখর্ত নাই। আর এমন ধনীয় সমাজ আছে, তোর কারণে নমাজ পড়তে পারে না, রোজা রাখতে পারে না, মসজিদে যাইতে পারে না, তিলাওয়াত করতে পারে না। আল্লাহর বান্দারা, এই জন্য কয়ার আপনারা 5 ওয়াক্তের নমাজি বনি যাও, নমাজ পড়বাই শান্তি পাইবাই, নমাজ পড়বাই ঘরের মধ্যে বরকত হইব, নমাজ পড়বাই হায়াতর মধ্যে বরকত হইব, নমাজ পড়বাই ইমানের মধ্যে বরকত হইব, নমাজ পড়বাই খালাও যদি থাকো, চেহারার মধ্যে নূর দেখা যাইব। সুবহানাল্লাহ। বেনমাজির চেহারার মধ্যে নূর থাকে না, বেনমাজির চেহারা কিতা থাকে না, নূর থাকে না। এক মানুষ খুব সুন্দর কিন্তু নমাজ পড়ে না, এই সুন্দরের ভিতরে আল্লাহর নূর যেটা, এটা পাইতাই নাই।
এক মানুষ খালাতা হোক নমাজ পড়ে, এই খালার ভিতরেও একটা নূর চমকে, চমকেনি না চমকে না? সুবহানাল্লাহ। ও যুবক ভাই, বেনমাজির চেহারাত নূর থাকে না। বেনমাজি বুকা অবস্থায় মারা যাইব, পিপাসিত অবস্থায় মারা যাইব। মৌতর সময় যদি সারা পৃথিবীর পানি যদি তার মুখের মধ্যে দেওয়া হয়, বেনমাজির পানির পিপাসা মিটিবে না। বেনমাজি যখন মারা যাইব, কবরের বাসিন্দা হয়ে যাইব, তার কবরের ভিতরে আল্লাহ সাপ ঢুকাইয়া দিবা। কতটা ঢুকাইয়া দিবা বলে 70 থেকে 99টা সাপ দেখাইয়া দিবা। ও দুনিয়ার মানুষ, বিশ্বাস করো না, কোরআনের কথা মানো না, হাদিসের কথা মানো না। এই জন্য আল্লাহ পৃথিবীতে মাঝে মাঝে কিছু ঘটনা ঘটাইয়া দে। তার মানে আল্লাহ বুঝাইয়া দিতে চায়, ও দুনিয়াবাসী তাকাইয়া দেখ, তুমি বিশ্বাস করস না। এই জন্য মাঝে মাঝে আমি আল্লাহ কবরের ভিতরে সাপ দেখাইয়া দেয়, পিচ্ছু দেখা দেয়। আবার মাঝে মাঝে দেখা যায় অনেক কবর থেকে লাশ বার হইছে, 22 বছর হয়ে গেছে, 32 বছর হয়ে গেছে, 40 বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত আপনার শরীরের রুম তো দূরের কথা, খাফনের খাফড় পর্যন্ত মাটিয়ে খাইছে না। এমন ঘটনাও আমরা শুনি না শোনা যায়নি না যায় না? এমন ঘটনা আল্লাহ জমিনও কেন ঘটায়? বলে আল্লাহ দুনিয়াবাসীরে বুঝাইতে চায়, ও দুনিয়ার মানুষ, তোমরা যে বিশ্বাস করো না, আমি আল্লাহ কোরআনের মধ্যে জানাইয়া দিলাম, আমার নবী হাদিসের মধ্যে জানাইয়া দিলাম, ওলামায়ে কেরাম ওখলে বয়ান করিয়া কইলা, তোমরা যদি জমিনের মধ্যে নেক আমল করিয়া যাও, কোরআন হাদিস মোতাবেক চলিয়া যাও, পর্দার সাথে তাকিয়া যদি যাও, তোমরা যদি জিনা করো না, তোমরা যদি চুরি করো না, তোমরা যদি মানুষের গীবত করো না, তোমরা যদি মানুষের চুগলি করো না, দুইজনের মধ্যে যদি দরবার লাগাও না, অন্যর জমিন যদি আত্মসাৎ করো না, অন্যর টাকা পয়সা যদি আত্মসাৎ করো না, কোরআন হাদিস মোতাবেক জীবন যদি পরিচালনা করিয়া যাও, আল্লাহর খাস বান্দা হইয়া যদি মরতে পারো, কিয়ামত পর্যন্ত এমন অবস্থায় তোমাদেরকে আমি রাখি দিব, তোমাদের একটা পশম মাটিয়ে নষ্ট করতে পারবে না। সুবহানাল্লাহ। আবার মাঝে মাঝে এই পৃথিবীর মধ্যে কবরের মধ্যে আগুন ধরে লাইছে, কবরের মধ্যে সাপ বার হয়ে গেছে, কবরের মধ্যে বিচ্ছু বার হয়ে গেছে, কবরের মধ্যে হের হয়ে গেছে, হেরে দিছে এখন বড় সাপ বার হয়ে গেছে। এমন ঘটনাও শোনা যায় না যায় না? আল্লাহ এমন ঘটনা ঘটাইয়া দুনিয়াবাসীর বুঝাইয়া দিতে যায়, ও দুনিয়াবাসী বিশ্বাস করস না কোরআনের কথা হাদিসের কথা, দেখ এমন ভাবে আমি আল্লাহ কবরের ভিতরে শাস্তি দিব। নাউজুবিল্লাহ। ও মুসলমান বাবারা, আমার ভাই নকল কবরে যাওয়া লাগবো, কোন সময় যাইব খেউরর জানা নাই। এই জন্য কোরআনের মাহফিল আজকে যারা যুবক ভাই বাত আছে, আমার মতো যুবক, আপনাদেরকে বলছি, ও যুবক ভাই, তুমি দোকানদারি করো কোনো বাধা নাই, তুমি রিক্সা চালাও কোনো বাধা নাই, তুমি দিন মজুরি করো কোনো বাধা নাই, তুমি মাটি কামো করো কোনো বাধা নাই, তুমি গাড়ি চালাও ড্রাইভারি করো কোনো বাধা নাই, কিন্তু 5 ওয়াক্ত নমাজ খানাইটা পড়িলাম। নমাজ পড়লে কিতা হইব? বলে নমাজ পড়লে তুমি সব গুনাহ তাকি বাঁচি যাইবা। জোরে কও সুবহানাল্লাহ। আমি কইয়ার না, আমার আল্লাহ ফরমাইতরা, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ দুনিয়ার সমস্ত গুনাহ তাকি, সমস্ত ফায়সা হারাম আর নাজেল খাম তাকি বন্দারে বাঁচাইলাই, হেফাজত করিলাই। হোকা সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা, নমাজি বান্দায় কোনোদিন চুরি করতো নাই, নমাজি বান্দায় কোনোদিন জিনাত যাইতো নাই, নমাজি বান্দায় কোনোদিন আইনটালাত যাইতো নাই, নমাজি বান্দায় কোনো মানুষের সম্পদ আত্মসাৎ করতো নাই, নমাজি বান্দায় দুনিয়ার কোনো মানুষের ক্ষতির যাইতো নাই। আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর, অনেক মানুষ আছে নমাজও পড়ে মানুষের ক্ষতি করে, নমাজও পড়ে জমিন বন্ধ করা কিয়া খায়, নমাজও পড়ে দানের উপরে টেকা দেয়, নমাজও পড়ে মানুষের মাল আত্মসাৎ করে। আছে নিলা মানুষ তো আল্লাহ কইতরা নমাজ পড়লে করতো না, এর হিগে করে। তে আপনারা কিতা মন করছেন তার নমাজ পড়া হইছিনি? মাতো না কেন? আল্লাহ কইছেন নমাজ পড়লে ইতা করতো না। আমরা দেখি নমাজ পড়িয়া করে, তে তার নমাজ হইছিনি? নমাজ হইছে না, নমাজ হইছে না।
নমাজর লাখান যদি নমাজ পড়িততে আর গুনাহ করল না অনে। ও যুবক ভাই, এই জন্য নমাজ এমন নমাজ পড়িতাইছে, নমাজর কথা আল্লাহ কইছেন মুনাফিকি নমাজ না। কারণ মুমিনাও নমাজ পড়ে, মুনাফিকেরও নমাজ আছে না নাই? মুমিনাও নমাজ পড়ে, মুনাফিকেও নমাজ পড়ে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ ফরমাইতরা ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাস। আল্লাহ পাক বলেন মুনাফিকরা যখন নামাজ পড়ে, নামাজের ভিতরে কাহিনী থাকে, সুস্থি থাকে, অলসতা থাকে, আর মনের মধ্যে উদ্দেশ্য থাকে মানুষে তারারে নমাজি হইতা হও নাউজুবিল্লাহ। এমন নিয়ত নিয়ে তারা নামাজ পড়ব, কিয়ামত পর্যন্ত যদি বাসে আর নামাজ পড়তে থাকে, এমন নমাজিয়ে নমাজও পড়িব, সুদর ব্যবসাও করতে পারবো হও নাউজুবিল্লাহ। নমাজও পড়িব, বন্দর মধ্যে জমিন বন্ধক রাখিয়া খাইব, এমন নমাজি সমাজও আছে না নাই? নমাজও পড়ে জমিন বন্ধক রাখিয়া খায়, আছে না নাই? কও, জমিন বন্ধক রাখা হারাম না হালাল? সুদ আছে না নাই? এটার ভিতরে দানোর উপরে টেকা দেওয়া আছে না নাই? চক্র শুধু টেকা দেওয়া আছে না নাই? আল্লাহর বান্দারা, নমাজের মতো নমাজ যদি কোনো বান্দায় পড়ে, চক্র শুধু টেকা দিত নাই, জমিন বন্ধক রাখতো নাই, জমিন বন্ধক রাখতো নাই, দানোর উপরে টেকা দিত নাই, কোনো মানুষের মাল আত্মসাৎ করতো নাই, খেওরর জমিন ডাবাইয়া খাইত নাই, তার মানে দুনিয়ার সমস্ত গুনাহ তাকি নমাজি বান্দা বাঁচি যাইব, নমাজে তারে হেফাজত করি লাইব। খোকা সুবহানাল্লাহ। আর যদি নমাজ মুনাফিকি নমাজ পড়ে, মানুষ দেখাইবার নমাজ যদি পড়ে, এই জন্য অন্য আয়াতের মধ্যে আল্লাহ ফরমাইতরা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহ ফরমাইতরা ধ্বংস ওই সব নমাজিরা যারা তাদের নমাজের প্রতি অমনোযোগী। আর যদি নমাজ পড়ে আল্লাযীনা হুম ইউরাউন, উদ্দেশ্য থাকে মানুষে তারে নমাজি হইতা হও নাউজুবিল্লাহ। মানুষে নমাজি হইতা, আল্লাহ হইতা, মুসলমান বাবারা বুঝা যাননি? মানুষে নমাজি হইতা, এমন নমাজিরা ধ্বংস। ও যুবক ভাই, মানুষে নমাজি হইতা এমন নিয়ত নিয়া মুমিনে নমাজ পড়ে না। মুমিনে নমাজ পড়ে খারে খুশি করার লাগি, আরো জোরে করে হোকে আল্লাহরে খুশি করার জন্য মুমিনে নমাজ পড়ে। আর মুনাফিকে নমাজ পড়ে সমাজের মানুষ খুশি করবার লাগিয়া খাও নাউজুবিল্লাহ। কথা লাগি নমাজও পড়ে, আকাম কুকামও করে, নমাজ পড়ে কুরআন বিরোধী সব কাম করতে পারে। তো আমরা মুনাফিকি নমাজ না, আমরা এমন নমাজ পড়িতাম যে নমাজ পড়লে গুনাহ থেকে বাঁচা যায়। আল্লাহ যে নমাজের কথা কইছেন, হাত উঠায় কই ইনশাআল্লাহ। কিছু হাত উঠলো না, বেজাল নেই, তো জুড়ে হো ইনশাআল্লাহ। ও যুবক ভাইয়ান, 5 ওয়াক্তের নামাজ জীবনের মধ্যে ফিটিং করিলাম। 5 ওয়াক্তের নামাজ জীবনের মধ্যে ফিটিং করো। নামাজ পড়িয়া দুনিয়ার যে কোনো কাম করো না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের কামগুলার ইবাদত দি বদলাই দিবা। সুবহানাল্লাহ। এই জন্য 5 ওয়াক্তের নামাজ ফিটিং করিলাম। যদি 10টা ওয়াক্তের নামাজ খোঁজা লইয়া কবরের ভিতরে যাও, অনেকে প্রশ্ন করবাই, হুজুর আরো 1-2 বছর যাক নামাজ আরম্ভ করে দিব। আমি প্রশ্ন করব, 2 বছর বাঁচবা এমন কোনো গ্যারান্টি, এমন কোনো সার্টিফিকেট তোমার আমার কাছে আসেনি? নাই, কোনো সার্টিফিকেট নাই। গতকালকে সকালে এক বেটায় কইলা, এক বেটায় আপনার গরুর দুধ কিরারিত গেছে, বাচ্চা দিয়ে দুধ ফানাই নানি, হ্যাঁ গায়ের বাচ্চা দিয়ে দুধ ফানার কত সময় দুধ ফানানির বাদে বাচ্চা করে দিয়ে ঠেলা মারছে, বাদে কোনো বাচ্চা দিন আসে না গুতা মারে। আবার বাচ্চায় গুতা মারছে, বেটা ফুড়ি গেছে, লগে মরি গেছে। গরুর বাচ্চায় গুতা মারে, ফুড়িয়া মরি দা, চিন্তা করতানি আপনি? ও খালকুর আগর দিন সকালে আমার বাড়িতে এক আল্লাহর মধ্যে গপ করলা ঘটনা, গরু বাচ্চা গুতা মারছে, ফুড়িয়া মরি দা। জানেনি দুধ কিরাই তো মরি দিব। ও মুসলমান, মৌত কোন সময় আইব জানা নাই। তুমি নমাজ খোঁজা তুইয়া ঘুমাই গেলায়, আর এই অবস্থায় যদি মারা যাও, তোমার কবর হবে জাহান্নামের গাড়া।
কবর হইব জাহান্নামের গাড়া, কবর হইব দুজখের গাড়া, সাপ বিচ্ছুর গাড়া, কবর হইব জাহান্নামের গাড়া। জাহান্নাম কইতে কিতাবন ঘন্টায় সাধারণ কোনো জায়গা নাই। জাহান্নাম বড় ভয়াবহ একটা জায়গা, যেখানে খাবার মতো কিচ্ছু পাইতায় নাই, পান করার মতো কিচ্ছু পাইতায় নাই। ওই জাহান্নামের ভিতরে একমাত্র গরম পানি, রক্ত আর ভুজ ভাইবাই। একদিন নাই, 2 দিন নাই। আল্লাহ ফরমাইতরা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। ও মুসলমান, এই জাহান্নামের ভিতরে খাইবার মতো কিচ্ছু নাই, পান করার মতো কিচ্ছু নাই। তাহলে জাহান্নামের ভিতরে কিতা পাইবা? বলে ইল্লা হামিমা ওয়া গাসসাকা। জাহান্নামের ভিতরে একমাত্র গরম পানি, রক্ত আর ফুস তোমারে খাদ্য হিসাবে দেওয়া হবে। খাও নাউজুবিল্লাহ। ওই জাহান্নাম তাকি বাসরে যুবক, যেই বাইর লাগি তুমি তোমার জীবন দিলাই, ভাই তোমার কবরও যাইতো নাই। যেই বিবির লাগি তোমার জীবন দিলাই, বিবি যাইতো নাই। যেই ফুয়ার লাগি তোমার জীবন দিলাই, তোমার ফুয়া যাইতো নাই। যেই সম্পদের পিছনে সময় দিলে, সম্পদ তোমার কবরও যাইতো নাই। তোমার আমার কবরও যাইব একমাত্র আমল। ভালো আমল যদি করো এটা যাইব, খারাপ আমল করলেও এটা যাইতো নাই, না যাইব? হ্যাঁ, গাইল দিলে যাইব না যাইতো নাই? আরেকজনের টকিলে খবর যাইব না যাইতো নাই? জমিন কতখান তোড়া 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 করিয়া বেরর খুঁটি দিয়া তোড়া তোড়া বা ঠেলি ঠেলি হারাই দিলা, এখানে যাইব না যাইতো নাই? সব কবরের ভিতরে যাইব। এই জন্য ভালো আমল করলেও কবরও যাইব, খারাপ আমল করলেও কবরও যাইব। এই জন্য খারাপ আমল না, আমরা সব সময় ভালো আমল করিয়া যাইতাম। ও যুবক ভাই, আজকে এই কোরআনের মাহফিল থেকে ওয়াদা করো, আল্লাহ যতদিন এই জমিনের মধ্যে বাস মার কোনোদিন নমাজ ছাড়তাম না। ও মালিক, 5 ওয়াক্তের নমাজ ছাড়ছি, কোরআন বিরোধী করছি। আজকের কোরআনের মাহফিল থেকে তোমার দরবারও আল্লাহ ওয়াদা করিয়া নিলাম আর কোনোদিন নমাজ ছাড়ব না। ফজরের নমাজ থেকে নমাজ আরম্ভ করে দিব। যত নমাজ খোঁজা হইছে, যত ওয়াজিবা তার ফরজ খোঁজা হইছে, আদায় করা শুরু করে দিব। এমন নিয়ত করিয়া যদি আগামীকাল থাকি যদি আপনি শুরু করে দেন, কালকে আপনি ফজরের নমাজ পড়ালা, জোহর পড়িলা, আসর পড়িলা, মাগরিব আর এশা পড়িয়া হঠাৎ করে আপনার বউতেই গেল, আপনি মরি গেলায়, পাক্কা নিয়ত করিয়া নমাজ পড়া আরম্ভ করার কারণে হয়তো আমার আল্লাহ গত জিন্দেগির সব ক্ষমা করিয়া তোমাকে জান্নাতুর বাসিন্দা বানাইয়া দিলাইতে পারেন। খাও সুবহানাল্লাহ। ও যুবক ভাইয়ান, এই জন্য কোরআনের মাহফিল থেকে ওয়াদা করো, ফাড়ো গেলেও নমাজ পড়িব, বন্দর খেত গেলেও নমাজ পড়িব, ডাইবারিত গেলেও নমাজ পড়িব, মাস্টরিত গেলেও নমাজ পড়িব, ডাক্তরিত গেলেও নমাজ পড়িব। কোনো কারণে যদি খোঁজা হয়ে যায়, আমি বাড়িতে খোঁজা আদায় করি লাইব, আর কোনোদিন নমাজ ছাড়ব না। এমন খালিস নিয়ত যাদের আছে, আতখানাটাই এই কোরআনের মাহফিল থেকে আতখানুটাই আল্লাহরে দেখাই দাও ইনশাআল্লাহ। পাক্কা নিয়ত যাদের আছে, দয়াখানা তুটাই আল্লাহরে দেখাই দাও ইনশাআল্লাহ। জোরে কো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আয় আল্লাহ, যত বাইনটা তুটাইছেন আল্লাহ তুমি দেখো, এই আতখানান্তর খবর মদিনাত পৌঁছাইয়া দাও সবে হোক আমিন। আয় আল্লাহ, যত বাইনটা তুটাইছেন তুমি দেখো, ওয়াদা খতরান নমাজ ছাড়িতা নাই, প্রত্যেক বাইরে আল্লাহ তুমি নমাজি বানায়া দাও সবে হোক আমিন। আল্লাহ সবর নেক হায়াতে তজ্জিবা দান করো সবে হো আমিন। আল্লাহ আমরা সবাই রে নেক আমল করার তৌফিক দাও সবে হো আমিন। জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জুড়ে জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমাইতে ও ইমানদার মানুষেরা তুমি তান আল্লাহরে ডরাও, আল্লাহরে ভয় করো। ডরানি মানে কিতা? ডরানি মানে আল্লাহর যত হুকুম আছে আল্লাহ কইছেন বান্দা নামাজ পড়ে তুমি নামাজি হয়ে যাইতাই, আল্লাহ কইছেন বান্দা রোজা রাখ তুমি রোজা রাখতাই, আল্লাহ কইছেন পর্দা কর তুমি পর্দা করতাই, আল্লাহ কইছেন সুদ খাইস না খাইতাই না, আল্লাহ কইছেন জিনা করিস না করতাই না। এইভাবে যত নিষেধকৃত জিনিস আছে ওটা বর্জন করতায়, আর যত জিনিসের আদেশ করছেন ওটা তুমি মানতায়। তার নাম হইল আল্লাহরে ডরানি। এমনভাবে যারা ডরায় তাদেরকে কোরআনের ভাষায় বলা হয় মুত্তাকি। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। মুত্তাকি মানুষরে আমি আল্লাহ ভালোবাসি, মহব্বত করি। খাও সুবহানাল্লাহ। ও যুবক ভাইয়ান, রিজেকের মালিক তো আল্লাহ। রিজেকের পিছনে সময় দিয়া কেন তুমি দৌড়াইবাই? এই দুনিয়াতে আসার পূর্বে রিজেকের বন্দোবস্ত করে দিছ নাকি? আরো জোরে করে খাও খে। ই আল্লাহ পাক রব্বুল আলামিন যে আল্লাহ মায়ের পেট 10 মাস পর্যন্ত খাওয়াইলা, তোমারে আমারে বড় করলা। 4 মাস পরে যখন রুহু দিলাইলাম আমরা সবাই মার পেটে আসলাম নানি। 10 মাস পর্যন্ত মার পেটের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে আমারে খাওয়াইলা। কিলা খাওয়াইছেন জাননি? এই মুখ দিয়ে আল্লাহ খাওয়াইছেন না, মার মাসিক বেমারটা বন্ধ করিয়া তোমার আমার নাবির লগে মায়ের নাবির একটা কানেকশন লাগাইয়া ওই রক্ত মানে খাওয়াইয়া খাওয়াইয়া আল্লাহ মায়ের পেট বড় করছেন। জোরে খাও সুবহানাল্লাহ। জবানটারে পবিত্র রাখছেন কিটা লাগিয়া? এই জবান দিয়া যেন পবিত্র আল্লাহর নামর জিকির করতে পারো। সুবহানাল্লাহ। যে আল্লাহ তোমারে মায়ের পেটু খাওয়াইলা, ই আল্লাহ তো এখনো আছো। ই আল্লাহ তোমার আমার রিজেকের ফয়সালা করে দিবা। তুমি টেনশন করিয়া যতখানো পৌঁছিবাই আনা টেনশনেও শেষ পর্যন্ত দেখবা অতখানো পৌঁছি গেছো। কথা দেখি না? গাড়ি এখানোর লাগি বড় পেরেশানি করে, হবায় দৌড়ার হবায় ফড়ি যার বেরো ধাক্কা খার গাছও ধাক্কা খার, কিন্তু গাড়ি যখন সময় আইতো তার এমনিই আইব, আল্লাহ ব্যবস্থা করে দিবা। কথা দেখি না? এর আগে আমরা অনেক পেরেশানি করিয়া বালাই। ও যুবক, আল্লাহ যদি খাওয়ায় না দুনিয়ার কোনো মানুষে তোমারে খাওয়াইতে পারতো না। আল্লাহ যদি তোমারে ইজ্জত দিতে চায় খেয়েও তোমারে বেইজ্জত করতে পারতো না। আল্লাহ যদি তোমারে বেইজ্জত করতে চায় খেয়েও তোমারে ইজ্জত দিতে পারবে না। সব কিছুর মালিক কে? ইজ্জতর মালিক কে? রিজেকের মালিক কে? তুমি আমি অত টেনশনও কি? অত টেনশন কিতা লাগিয়া? আল্লাহ আছেন, আল্লাহ ব্যবস্থা দিবা। তুমি দোকানদারি করো, টেনশন করার দরকার নাই। এই দোকানের মাধ্যমে রিজেকের ব্যবস্থা করে দিবা কে? আল্লাহ। আপনি মিস্ত্রি কাম করুন, আপনি মিস্ত্রি করুন, একটা মাধ্যম লাগবে। আপনি মিস্ত্রি কতরা, মিস্ত্রির মাধ্যমে রিজেকের ব্যবস্থা করে দিবা আল্লাহ। যাই যে কাজে আসো করো, টেনশন কি? টাইমে টাইমে আল্লাহর ইবাদত করুক, নামাজ পড়ুক, আল্লাহর নির্দেশগুলা মানুক, আর বাকি সব জরুরত আল্লাহ হইতে আমি বন্দার ফুরা করে দিব। সুবহানাল্লাহ। ও ভাই, আমার বাদে যাই বয়ান করতা থানে লইয়া আমার শরীর আরাম নাই, আর আমার বাবা খুব অসুস্থ। 8-10 দিন থাকিয়া আচ্ছা আমি 8-10 দিন থেকে প্রায় উগুমাও রাত ওয়াজতেই গেলাম দিয়া বাবারে ফোর দেওয়া। ভাইয়া কত সময় চাইলা, আমি কত সময় চাইলাম। 100 বছর হয়ে গেছে আমার বাবার বয়স। 8-10 দিন থাকিয়া অসুস্থ, খুব বেশি অসুস্থ। আমার বাসায় আর 100 বছর হয় লাগের না না নিলা, একটা কারণ আছে এর মধ্যে, লাগতো না, মুরব্বী হলে বুঝিলিস। তো বাবার 100 পার হয়ে গেছে, 2-4 মাস বেশ হয়ে গেছে বয়স। তো যাই হোক, দীর্ঘ 25-26 বছর বাবার খেদমত করতাম পারছি আলহামদুলিল্লাহ। আর আজকের দিন পর্যন্ত ও আসরের বাদে কত সময় খেদমত করিয়া বিস্কুট এখান খাবাইয়া তুইয়া এর বাড়ির থেকে বার হইয়া আইছি। গত গরুকু রঘুয়ার ভার ওয়াজ করিয়া রাস্তাও ফোন করছেন, মারা গেছেন।
আর সব শেষ। এগুলোর মানুষ পেরেশান। এখন খালি ওয়াজও উঠতাম এই সময় ফোন, থোড়া বাদে আবার ফোন করছে। আমার মাইজলা ফুড়িয়ে ফোন করে কইছে, আব্বা দাদাদি নাই। চিল্লা চিল্লি খান্তা খান্তি শুরু হয়েছে। 2 মিনিট বাদে আমার পরিবারে ফিরিয়ে ফোন করে কইছি না, তার জ্ঞান ফিরিয়ে আইছে। সারা মহফিলের মানুষে দোয়া করলাম, খাইলো দোয়া করলাম। এভাবে 10 দিন থাকি যান। আই সকালে 2-4 খান বিস্কুট খাইছেন, বিকালও খাইছেন, খানি করি নাই, সেলাইন দেওয়ার দিন। বয়স বেশি হয়ে গেছে তো, বুড়া কি বেমারেও দেখা দিছে, শরীর হঠাৎ করে দৌড়িছে। দোয়া করবা আমার আব্বা যেন আল্লাহ নে খায়াত দিতে সব আল্লাহুম্মা আমিন। আর যদি মৌতর রশি কাটা হয়ে যায়, সময় শেষ হয়ে যায়, আমরা খাইতে পারবো না। আল্লাহ যেন ইমানের সহিত কালিমার সহিত মত দিন সবে হোক আল্লাহুম্মা আমিন। তো বাবারে নিয়ে ভোট দিয়া তাহলে চেহারার বা চাইলেও বোঝা যায় না উগুমা উগুমা। আর বেমারি একজন বাড়ির যদি তখন কেমন পেরেশানি, যারা বাড়ির বেমারি হয়েছেন তারা হইতে পারবো। তাই তো আপনি ঘুমাইতে পারতেন। আমার বাপ কিলা ঘুমাইব তুইয়া, ঘুমানে যায় না। আর বৃদ্ধ মানুষ আমার ছোট্ট হুরুতার চাইতে আরও হুরুতা বোঝা যায়। আমি কোনো সময় যাই, বাড়িতে গেলাম, হুরুতার লাগি বিস্কুট আলাদা নিলাম, বাবার লাগি মিষ্টি নিলাম আলাদা। তোমারে কোনো সময় শেয়ার দিব, বাবার হাতনে নিয়ে মিষ্টি 2টা দিয়া কইলাম, বাবা জলদি খাইলাও, এটাই বুধ ফাইলেইবা। মুস্কি আনি দিয়া আস্তে আস্তে দয়ে ঘুমন্তার মুখ হারাইয়া গিলা শুরু করি দে, মুস্কি আনি দে। আর উড়াতলা করে খায়। কেমন হুরুতা হয়েছেন চিন্তা করেন আপনি, একবারে হুরুতাল্লা খান। আবার কোনো সময় মশারির তলে আমি রাইত ওয়াজতে কি যাই, যাওয়ার বাদে যখন মশারির তলে মশারি হরাইয়া আমি তানে করিয়া কইলাম, বাবা খাইল মিষ্টি একটু খাও, তোমার লেগে আনছি, মাতামাতি করিও না, কে শুনিলেইবা, তার মানে নাতি নসে আমার হুয়া বড়িতে শুনিলেইবা। তো মুস্কি আনি একটু দেই দিয়া মিষ্টি একটু খাইলে খাইয়া হইয়া উঠোই। আমি বুধ ভাই আমার কলিজটা শান্তি হয়ে গেছে। বুঝছো নি মা, সবচেয়ে বড় ফির মা আর বাপ। মা বাবার খেদমত করো। আমার বাবার ফুস আর জ্ঞান আর এর বাদে আমি এখন এইবার সময় কই আইছি, বাবা আমি ওয়াজও যান, তোরা ফুস আইছে দিকেছন খানো যারায় কইছি রতনপুরের ওয়াজ হইয়া। আজ অনেক যুবক ভাই আছে সমাজ, কোনো খানো যাইতে বাপরে কয় না। মায়ে যদি দিকে খানো যাইতে কইব কিতা করতায়, মা তো আছে না নাইলা, তো খানো যাই না। মারে কইয়া যাইও, বাবারে কইয়া যাইও, অ্যাক্সিডেন্ট থাকি বাঁচিবাই, বড় বিপদ থাকি বাঁচি যাইবাই। কারণ মা বাবার দু আল্লাহর দরবারও পৌঁছিতে মাঝখানো কোনো পর্দা নাই। আমার এলাকার মানুষে বিচার যখন করেন, বড় বড় বিচারী হলে যখন বিচার করেন, তখন তারা কয় মা বাপ সম্পর্কে যদি শিক্ষা নিতে চাও, নূর আহমদ সাহেবের বাড়ির যাও, থান দিকে তাকাও। এটাই তো সবচেয়ে বড় দোয়া নাকি দা? ও যুবক ভাই, মা বাবার দুয়ার বরকতে জীবনে কিতা করলাম, কিতা হইল, এটা ওয়াজ বর্ণনা করার কথা নাই। কোনোদিন সফনপুর যদি এলাকাত যাও, সফনপুর এলাকাত গিয়া যদি হাঁটো, আর যদি আধা ঘন্টা সফর করিয়াও, মা আর বাবার দুয়ার বরকতে আবার জিন্দগির কেমন বড় পরিবর্তন হইছে, সেই জমিনে গেলে একবার বুঝতে পারবা। এটা বয়ানি দিয়া লাভ নাই, এটা ওই যে মানুষের দেখানি হয়ে যাব। কিন্তু মায়ের দোয়া বাবার দোয়া জীবনে কিতা হয়, এটা যদি কোনোদিন বুঝতে চায়, তো কোনোদিন যদি অবা যাবা হড়ে খাটলে ছড়া পায়, তো সফনপুরি দিয়ে হামাইবা। মাদ্রাসা সফনপুর মাদ্রাসাত লাগাইয়া গড়, 5 নল থাকি 6 নল দূর হইব আমার গড়, ও লাগাইয়া গড় আছে। আমার এরিয়াত গেলে আপনি বুঝতে পারবা মা বাবার দোয়া কিতা হয়। আমি আমার মা বাবার খেদমত প্রায় 25-26 বছর করছি। আমি এখনও উড়ো লইয়া কত ফরু লাস্ট গত তসুকু আমার বাপরে ওলা উড়ো লইয়াও, ও একবারে অচেতন মরা অবস্থায় আমি একবার হয়েছি, শেষমেশ একবারও যখন আস্তা গাঁর মানুষে কইতরা না এখন আর মেডিকেল নিবার দরকার নাই, এখন আর ডাক্তার দেখানির সময় নাই, তখনও আমি কইছি না একবার আর একবার দেখাইয়ে দেখি। আমার বাবে কইবা যখন তার জবান নাই তখন কইবা না আমার ভয় লইয়া গেছে ডাক্তার গেছে। বুঝলি মা, যুবক ভাই এই মাহফিল যারা আছো, মারে গালি দিতাই না, বাপরে গালি দিতাই না, বউরে গিয়া কইবা বিবিরে আমি তোমারে এমন মহব্বত করি, প্রয়োজনে তোমারে কুলো লইমু, খান্দ লইমু, তোমার কারণে সব বিলীন করে দিব, কোনো অসুবিধা নাই। কারণ বিবিরে মহব্বত করার অর্ডার তো আল্লাহ দিয়া দিছেন। বিবিরে মহব্বত করা লাগবো নি না লাগতো নাই? বিবির লোকে বালা ব্যবহার করার অর্ডার খেয়ে দিছেন, জোরে করে কও খেয়ে দিছেন। বিবির লোকে বালা ব্যবহার করবায়, বিবিরে মহব্বত করবায়, ভালোবাসবায়, কিন্তু বিবিরে কথাও জানাই দিবাই আবার মা আর বাবা
আমার মা আর বাবারে তুমি কোনো কটু বাক্য কইও না, কোনো কষ্ট দিও না। আমার মা আর বাবায় যদি তোমারে কিচ্ছু কই দেয়, এর জবাব যদি দেওয়া লাগে তুমি আমারে দিবাই। আমারে মা আর বাবারে কিন্তু তুমি কোনো কটু বাক্য হইও না। আজ তো অনেক যুবক আছে বিবিরে খুশি করার জন্য মারে ফালাইয়া বাবারে ফালাইয়া বন্ধ গিয়া ঘর বানাইছে, এমনও মানুষ আছে না নাই? তোমার জীবনে শান্তি হবে না। আচ্ছা এখন কইবা হুজুর কিতা করতাম, এখন তো গেছি গিয়া। এখন কইবা তোমার যদি মা বাবা আমার মা বাবার লাহান যদি ওইটা তে বুঝবাইলাই ওটা মা ইলাও একদিন একজনে খই দিছে বলে হুজুর আমি বুঝবাইয়া আমার মা বাপ কিলা জেলা উক্কা তোমার মা বাপ। তোমার মা বাপ তো সন্তানের জন্য জান্নাতের চাবি হইল তো মা বাপ। সুবহানাল্লাহ কও। জেলা বউর লাগি ব্যস্ত যাইতে মাধ্যম হইল স্বামী। সারা জীবন নামাজ পড়িল, সারা জীবন রোজা রাখলো, সারা জীবন সেজদা দিল, ইবাদতের মধ্যে খাটায়া দিল, কিন্তু স্বামী বেজার, জামাইরে বেজার বানাইল, জামাইরে কটু বাক্য হইল, গালি দিল, তুচ্ছ বাচ্চ করল, কষ্ট দিল, খেদমত করল না। তুমি মনে করিও আল্লাহর বন্দি, জান্নাতের দরজার মধ্যে তুমি তালা লাগাই দিছ। এইভাবে কোন সন্তান তামাম জিন্দেগি নামাজ পড়িল, তামাম জিন্দেগি রোজা রাখলো, তামাম জিন্দেগি ইবাদত করলো, কিন্তু মারে বেজার করলো, কষ্ট দিল, গালি দিল, মারে তুচ্ছ বাচ্চ করলো, তুমি মনে করিও তোমার জান্নাতের দরজা তুমি তালা লাগাই দিছ। ও যুবক ভাই, মুরব্বী বাবারা, এই জন্য মা বাপরে কষ্ট দিও না, মা বাপরে গালি দিও না, মা বাবার সঙ্গে ভালো আচরণ করবায়, ভালো ব্যবহার করবায়। আগলা হয়ে গেছো, মাঝে মাঝে বাজারও যাইনি না, যাই না আমরা বাজারও যখন যাইবাই, তোমার হুরুতার লাগে তুমি মিঠাই লইলে, বাবার লাগি তুমি আলাদা লইবাই, মার লাগি বাবার লাগি আলাদা এক মশা লইও, মা বাবার আথনিয়া দিও, আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যাইব। ফিরোর বাড়িতে মশা লইয়া যাইতে পারো, যাও, আমি তোমারে বাধা দিয়ার না, কিন্তু কিয়ামত পর্যন্ত ফিরোর বাড়িতে মশা লইয়া যদি যাও আর মা বাপরে যদি কষ্ট দেও, গালি দেও, ব্যস্ত যাওয়া যাইব নি খৌসাই। কিন্তু মা আর বাবার গেছে যদি একদিনও যদি তুমি সামান্য কোনো জিনিস দিয়া যদি খুশি করি লাইতে পারো, আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যাইব। খাও সুবহানাল্লাহ। কারণ নবী যে ফরমাইতরা রিজাল্লাহু ফি রিজাল ওয়ালিদাইন ওয়া সাকতুল্লাহি ফি সাকতিল ওয়ালিদাইন। মা বাপ তোমার উপরে যদি রাজি হয়ে যায়, আল্লাহ তোমার উপরে রাজি হয়ে যাইবা। খাও সুবহানাল্লাহ। মা বাপ যদি বেজার হন, আল্লাহ তোমার উপরে বেজার হয়ে যাইবা। এই জন্য যুবক ভাইয়ান যারা কোরআনের মাহফিল আছো, কি ওয়াদা দিতে পারবাই আমরা কোনোদিন মারে কষ্ট দিতাম না, বাবারে কষ্ট দিতাম না। মা বাপ মারা গেছেন, তারার লাগে তুয়া করবাই, চকুর ভানি ফালাইয়া খান দিবাই, আগলা হইয়া গেছো গিয়ে হাপ্তায় হাপ্তায় মা বাবার খবর লইবাই, মাঝে মাঝে 100 টাকা নোট এখান নিয়ে বাবার হাত দিবাই, মারে খলে খলে 100 টাকা দিয়া হইও তুমি মিঠাই খাইও। ও যুবক ভাইয়ান, এমন আচরণ মা বাবার লগে মরার আগ পর্যন্ত আমরা করিয়া যাই। হাত উঠায় কই ইনশাআল্লাহ, জোরে কই ইনশাআল্লাহ। আল্লাহ খুশি হইবা আর দুনিয়াত শান্তি পাইবা। যাই হোক, আমি দোয়া করে লাইমো আমার ভাই মৌলানা হুসাইন আহমদ সাহেব আইবার আগে 5 মিনিট সময় আমার ইমাম সাহেব কইতরা তোরা কইতাম আপনার আর মসজিদর লাগে তোরা দিতে আল্লাহ আস্তে যাইন যত ভারণ। তো আমি দোয়া করে লাইমো, আমি আরো অত সময় ওয়াজ করলাম না যদি আমি ওগুমা হইতাম না, বুঝছেন? আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير। আয় আল্লাহ, কিছু সময় আপনার বান্দাগুলোর সামনে কোরআন হাদিস থেকে আলোচনা করলাম, এর মধ্যে যা ভুল ত্রুটি হয়েছে দয়া করে আপনি আমার মাফ করিয়া দেন। আপনার বান্দাগুলোরে বুঝাইয়া দিবার মতো জ্ঞান আর ক্ষমতা আমার কাছে নাই। ও আল্লাহ, তুমি যা তৌফিক দিলাই শুনাইলাম, আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। ভুল ত্রুটি খানাইম তোরে ক্ষমা করিয়া দাও।
মানুষের কলবটাকে হরাইয়া দেও, শুদ্ধ যেখানে কইলাম মানুষের কলবর ভিতরে ঢুকাইয়া দেও, খতাখানাইন তোর প্রতি মায়া লাগাইয়া দেও, মোহাম্মত লাগাইয়া দেও, আমল করার তৌফিক আতা ফরমাও। আয় আল্লাহ আমরা গুনাহগার, গুনাহ কাবিরা করছি, গুনাহ সগীরা করছি, হাত দিয়ে গুনাহ করছি, পাও দিয়ে গুনাহ করছি, চোখ দিয়া গুনাহ করছি, জবান দিয়ে গুনাহ করছি, দিনও গুনাহ করছি, রাতে গুনাহ করছি। আল্লাহ কোরআনের মাহফিল বইয়া বিকারি বেশি আমরা গুনাহগার হলে তোমার দরবার হাত বাড়াইছি। ও মালিক, আজকের এই মাহফিলের বরকতে আপনার জিন্দগির গুনাহ খানান্তরে আপনি মাফ করে দিলাও। আয় আল্লাহ, আপনি যদি আপনার মাফ করিয়া দেও না, আপনি যদি আমরার উপরে দয়া করো না, আপনি যদি আমরার ভুল ত্রুটিরে ক্ষমা করো না, খৌ না খেয়ে আমরারে ক্ষমা করিয়া দিব। তুমি ছাড়ার আমরার খেয়াল আছে নি আল্লাহ, তুমি আমরার খালিক, তুমি আমরার মালিক, আমরা তোমার গোলাম, আমরা ভুল করছি, তোমার কাছে ক্ষমা চাই। আর আল্লাহ আমরারে ক্ষমা করিয়া দিলাম। আয় আল্লাহ, জমিনের মধ্যে আমরারে বড় বড় ইমানি পরীক্ষা দিও না আল্লাহ, বড় বড় বেমার দিয়ে আমরারে পরীক্ষা করিও না আল্লাহ, এমন পরীক্ষা দিও না যে পরীক্ষার মধ্যে আমরা পাস করতে পারি না আল্লাহ। আপনারে বড় বড় বেমার দিয়ে পরীক্ষার মধ্যে ফালাইও না, প্যারালাইজ ক্যান্সার বেমারের মতো বড় বড় বেমার দিয়ে আপনার বিস্তার ফালাইও না আল্লাহ। ওনার বিপদ বালায় জমিন খানদানে লোয়াইও না আল্লাহ। ইয়ার হামর রাখিবিন আল্লাহ, তুমি আমরার উপরে দয়া করো, রহম করো, আমরারে আপনি মাফ করিয়া দেও আল্লাহ। আয় আল্লাহ, আপনি আমরার মাই বাপরে মাফ ফরমাও আল্লাহ, আপনি আমরার মাই বাপরে মাফ ফরমাও। আমরার জানার মা বাবা কবর গেছুন গিয়া তার কবরটে জান্নাতের বাগ বানায়া দাও। এই মাহফিলে অনেক ভাই বুয়াতে শুন, বাবা কইয়া ডাক দিতে জায়গা নাই, মা কইয়া ডাকিতেও জায়গা নাই, দয়াজন কবর হুতি রইছেন আল্লাহ। আয় আল্লাহ, অনেকর মা কবর থেকে হাতর দিকে তাকায়া যান, অনেকর বাবা কবর থেকে হাতর দিকে তাকায়া যান আল্লাহ। যার মা নাই বাবা নাই কবরের ভিতরে গেছুনি গিয়া আল্লাহ, কোরআনের মাহফিল বসার বরকতে মা বাবার কবরটা আপনি জান্নাতের বাগ বানাইয়া দিলাম আল্লাহ। আমরার যারা মা বাবা হায়াতে শুনলে কে হায়াত বাড়াইয়া দাও। আয় আল্লাহ, অনেক বাবা বেমার তুই আইসুন, অনেকে মা বেমার তুই আইসুন, আমি আমার বাবারে আল্লাহ বেমার তুই আইসি আল্লাহ, তোমার কুদরতের শিবা খানার তুইতে শিবা করে দিলাম আল্লাহ। আমার মতো অনেকে বাপ বাড়ির বেমার তুই আইসুন, টেনশন, অনেকে মা বেমার তুই আইসুন, বেমার লয়া পেরেশানির মধ্যে আল্লাহ। তুমি প্রত্যেকের বিমারি ওগুলোর বিমান আপনি সেবা করে দিলাম আল্লাহ। আপনি আমার বাবার বিমানটাও আপনি সেবা করে দিলাম আল্লাহ। তুমি নেক হায়াতে তঞ্জিমা দান করো, এলা কোনো বেমার নাই যে বেমারের দয় আপনার মেডিকেলও নাই। ও মালিক, কুদরতের শিফাখানার দোয়াই দিয়ে আপনি সেবা করে দিলাম আল্লাহ। যেদিন মৌতর রশি খাটি দিবাই তোমার হুকুম হয়ে যাইব আল্লাহ, ইমানের সহিত আল্লাহ কালিমা নসিব করিয়া জমিন তাকে নিও আল্লাহ। আমরা প্রত্যেকের বিমার আজারটা আপনি শিফা করে দাও আল্লাহ। আমরার পেরেশানিরে দূর করে দাও আল্লাহ, আমরার অভাব অনুটন্ডে দূর করে দাও আল্লাহ। খাস করি এলাকার মধ্যে রহমত বরকত নাজিল ফরমাও আল্লাহ। এই মসজিদরে কবুল ফরমাও, মসজিদের কমিটিরে কবুল ফরমাও
ইমাম সাহেবরে কবুল ফরমাও, এলাকার যুবক মুরব্বী প্রত্যেকরে কবুল ফরমাও, মসজিদ আইয়া জমাতে নামাজ পড়ে নেওয়ালা বানায়া দিলাও, মা বোনিন তোরে কবুল ফরমাও, পর্দাশীল নমাজি স্বামীর খেদমত করনেওয়ালা বানায়া দাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আমিন 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 বিরহমতিকা ইয়া। তো বলবেন এখন আপনারা বই যা কয় জায়গায় জায়গায়, এখন মৌলানা হুসাইন আহমদ সাহেব তাই না আপনারা সামনে বয়ান করবা।